জি গাইস, দেশের মায়া ত্যাগ করে চলে যাচ্ছি দূর ওই প্রবাসে, অচিন ঠিকানায়। এই যে আমি চলে যাচ্ছি আজকে আমার গন্তব্যস্থল আজকে কুয়েত। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমি আর আমার বাবা। যাত্রা সঙ্গী হিসেবে থাকছে আমার বাবা আর আমি একসাথেই কুয়েত যাচ্ছি। আমার বাবা প্রায় দীর্ঘ 10 বছর থেকে কুয়েত থাকে। ওনার ছুটি শেষ আজকে। আর আমার বাবার ফ্লাইট হচ্ছে 4টা 15-তে আর আমার ফ্লাইট হচ্ছে 5টা 15-তে। 1 ঘন্টা এদিক সেদিক। আমরা দুজন কিন্তু একই বিমানের টিকিট পাইনি, আমরা আলাদা আলাদা বিমানের টিকিট পেয়েছি। তো আজকের যাত্রা আমার সঙ্গী হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। আমার বোর্ডিং পাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্যাগটা বুকিংয়ে দিয়ে আমি একটু ঘোরাফেরা করলাম, পুরো এয়ারপোর্টটা একটু দেখলাম, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টটা। তো আমি ভিতরে আবার চেকিং করে ফেললাম, যেহেতু আমার সময় হাতে বেশি নেই। এখানে আমি চলে আসলাম। এই যে বাইরে অনেক বিমান টিমান দেখতেছি, খারাপ লাগতেছে দেশের জন্য, কিছু করার নাই, যাইতে হবে। প্রত্যেকটা মানুষের দূর প্রবাসে একদিন যাইতে হয়। তো এই যে আমি লাইনে দাঁড়াইছি এখন যাওয়ার জন্য। লাইন শেষ করে কিন্তু এখানে আমি একটা ক্লিপ নিতে পারিনি। সেটা হচ্ছে সেখানে আপনার শরীরে যা আছে সব কিছু কিন্তু খুলে দিয়ে দিতে হবে, মানে বেল্ট থেকে শুরু করে ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল, A to Z সব কিছু দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে। তারপরে আপনি ভিতরে যেতে পারবেন, এছাড়া না। তো এইটা ক্লিপটা ভিডিও করতে দেয়নি আমাদেরকে। এই যে আমি সব কিছু চেক করে আমি কিন্তু ভিতরে চলেছি। এই যে আমাদের ইন্ডিগো বিমান চলে আসছে, এখন আমরা বিমানের দিকে উঠতেছি। আমি লাইন বাই লাইন যাচ্ছি। তো লাইন শেষ করে আমি ভিতরে চলে যাচ্ছি অলরেডি। এই যে আমি দেখতে পাচ্ছেন ভিতরে চলে আসছি, এন্ট্রি করছি। তো এখন আমার সিটটা খোঁজা বাকি, আমি সিটটা খুঁজছি। আমি সিট খুঁজে এখানে বসে পড়লাম আমার নিজ সিটে, কিন্তু আমি উইন্ডো সিট পাইনি। আফসোস, আমার পুরো ফ্লাইট জার্নিতেই আমি একটা উইন্ডো সিট পাইনি। আমার ট্রানজিট ছিল, কিন্তু আমরা ইন্ডিগো একটা ইন্ডিয়ান বিমান, কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার চেন্নাই। তো ইন্ডিয়ার চেন্নাই আমরা ফার্স্ট টাইম নামবো, তারপর সেখান থেকে 3 ঘন্টা থাইকা তারপর আমরা যাব হচ্ছে কুয়েতের উদ্দেশ্যে রওনা হব। তো এখন আমি বিমানের ভিতরে বসে যে সেফটিগুলো দেখাচ্ছে, ওনারা সেফটিগুলো ফলো করতেছি। সবাই কিন্তু এই সেফটিগুলো ফলো করবেন। এই সেফটিগুলো ফলো করা কিন্তু অনেক জরুরি। তারা ইন্ট্রোডাকশন দিয়ে দেবে কীভাবে কী ফলো করবেন। তো এই যে আমাদের ফ্লাইট ছেড়ে দিছে অলরেডি, দেশ ছেড়ে চলে যাচ্ছে। অনেক কষ্ট লাগতেছে, দেখতেছি দেশের লাস্ট মুমেন্টগুলো এনজয় করতেছি, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে ছেড়ে চলে যাচ্ছি। অনেক 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 বেদনাদায়ক, যেটা বলে বোঝানোর মতন কোনো সিচুয়েশন নাই। তো যতটুক যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমার বুকটা ফেটে যাইতেছে, আমার কান্না পাইতেছে। অনেক কিছু করার নাই, দেশ প্রবাসে যাইতেই হবে। এই যে উড়াল দিলাম, দেশের মায়া ত্যাগ করে। একেবারে দেখতে পারতেছেন দেশটাকে, খুব ছোট্ট একটা শহরের মতন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। কিন্তু আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি অনেক দূর প্রবাসে, যেখান থেকে কবে ফিরবো কি আসবে বিষয়ে কেউই কিছুই জানি না। আকাশের ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসছি কিন্তু ইন্ডিয়ার কাছাকাছি, আমাদের টেক অফ হবে। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা ইন্ডিগো এয়ারলাইন্সে যদি টিকিট কাটেন, ইন্ডিগো এয়ারলাইন্সে কিন্তু কোনো ফুড প্রোভাইড করে না তারা, কারণ তারা কোনো কমপ্লিমেন্টারি ফুড দেয় না। আপনারা অর্ডার করে নিতে হবেন, বা বিমানে পে করতে পারেন, বা অনলাইনে অ্যাড করে নিতে পারেন। তো দেখতে চলে আসলাম আমরা ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া দেখেন আমাদেরকে এইখানে বসাইলো, আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা। তারপর দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ হয়ে একদম রিল্যাক্স হয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমাদের চেকিং টাইম হয়ে গেছে, আমরা আবার চেকিং করে চলে যাচ্ছি এয়ারপ্লেনের উদ্দেশ্যে। তো আমাদের এই যে ইন্ডিগো এয়ারলাইন্স আবারও। তো আমি উঠে পড়লাম, যেহেতু একটা লম্বা সফর, একদম 5 ঘন্টাটা জার্নি। তো চলে আসলাম কুয়েত, কিন্তু কুয়েত ভিডিও করতে পারিনি, কারণ কুয়েত কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না। আমাদের সেখানে অনেক কড়া নিরাপত্তা ছিল, তো সেটা বলে বোঝানোর মতো না। আর সেখান থেকে আমাদের আইকনিক কিছু নিল, তারপর ফিঙ্গার নিল, আমাদের ফেস নিল, ছবি নিল, অনেক কিছু নিয়ে তারপর আমাদেরকে ছাড়লো। গুড মর্নিং বলতেছি কুয়েত থেকে, আমি রাফিজ। কুয়েত আজকে আমার প্রথম দিন। কালকে রাতে আমরা আসছি হচ্ছে রাত 4টা বাজে কুয়েত টাইম, প্রায় 16 থেকে 17 ঘন্টা জার্নি করে তারপর কুয়েত আসছি আমি, আমার আব্বু। আজকে আমার ফার্স্ট ডে অফ ইন কুয়েত। এই যে আমরা যেখানে আছি সেটার আশেপাশে এই এরিয়া। আর এটা হচ্ছে আমার আব্বুর বাসা। আমি এখন আমার কোম্পানির বাসায় যাই নাই, ঠিক আছে সেটাও জানি না। আব্বু কোম্পানিতে গেছে কাজ বিয়ে করতে, আর আমি বাসার মাত্র ঘুম থেকে উঠলাম। তো কী অবস্থা সবার, এই যে দেখেন আমি এখানেই থাকি। 2-1 দিন এখানে থাকবো আশা করি, তারপর এখান থেকে চলে আমার নিজ যেখানে আমার কাজের গন্তব্য, ওইখানে আমি যাব। ভাই এখানে গরম এত গরম বলার বাহিরে, এসি ছাড়া চলাই মুশকিল। আমি ফ্রেশ হয়ে নাস্তা খাবো। তো দেখা হবে আবার সামনে। তো এই যে আমার বাসা থেকে বের হয়ে গেলাম নাস্তা খাওয়ার জন্য। আমি আর আব্বু হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হচ্ছে একটা শপিং মলে, সেখানে একটা দোকানে নাস্তা খাবো। আর এখানে আমার বাসার সামনে
হচ্ছে সমুদ্র। সমুদ্র দেখতে পারতেছেন, বিশাল বড় এক সমুদ্র দেখতে পারতেছেন। অনেক স্পিড বোট আছে এখানে, এখানে যার মালিকানা স্পিড বোটগুলো। তো যে শপিং মলে আমরা আসছি সেখানের ভিতরে অনেক কিছু আছে, বেশিরভাগ মাছ, সামুদ্রিক মাছগুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে নাস্তা খাইতেছি, এটা একটা হিন্দি মানে ইন্ডিয়ান একটা লোকের দোকান, সেখানে আমরা নাস্তা খাইলাম। তো দেখেন মার্কেটে আসলাম, মার্কেটে কিছু কেনাকাটা করলাম, সাথে একটা ড্রিঙ্কস নিলাম রেড বুল, যেহেতু অনেক গরম বাহিরে, তার জন্য টিকা যাইতেছে না, তাই এই ড্রিঙ্কসটা খাইতে খাইতে বাসার দিকে চলে আসলাম। গাইস এই জায়গায় যে তাপমাত্রা বলার বাহিরে, তাপমাত্রা অনেক 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 অনেক। আমরা নাস্তা খাই আসলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খাইলাম, একটু ঘুরে ঘুরে আসলাম, দেখলাম পাশেই সমুদ্র আছে, দেখলাম তো সমুদ্র পাড়ে একটু গেলাম। তো আজকের জন্য এখানেই থাক, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো ভালো হয়। আল্লাহ হাফেজ।